সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। চলছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। বিশ্ব শিক্ষক দিবসে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মাহেরিন চৌধুরীকে স্মরণ। শূন্যতা কাটিয়ে উঠতে পারেনি দুই সন্তান সহ পরিবার। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে ডাকাতের উৎপাত। সন্ধ্যা নামলেই মহাসড়কের পাশে ঘাপটি মেরে থাকা ডাকাত দলের আনাগোনা শুরু হয়। বরিশালের ডিসি লেক শত বছরের ঐতিহ্য। লেকের পাড়ে গাছের ছায়ায় সময় কাটে অনেকের, কিন্তু কেউ কেউ শহরের যান্ত্রিকতা কাটিয়ে স্বস্তি খুঁজে পায় যেই প্রকৃতির সান্নিধ্যে, সেখানে সম্প্রতি লেকের পাড়ে দেয়াল নির্মাণ শুরু করেছে প্রশাসন। হবে সেটি নিয়ে আলোচনা চলছে এখনো পর্যন্ত। যদিও আমরা জানি যে জুলাই যে সনদ চূড়ান্ত করা হয়েছে সেখানে 11টি ডিসেন্ট রেখে অর্থাৎ আপত্তি রেখে সেই সনদটি করা হয়েছে, তবে সেই সনদের উপরেই মূলত আলোচনা চলছে যে কীভাবে বাস্তবায়ন হবে। এখানে 2টি প্রস্তাব এখন পর্যন্ত আছে। তার আগে আরেকটি বিষয় জানিয়ে রেখে, গণভোটের ব্যাপারে কিন্তু প্রায় সবগুলো দলে কিন্তু একমত। এখানে বিএনপি বলেছে যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার জন্য সবে একমত হবে এবং স্বাক্ষর করবে, এবং তারপর 106 অনুচ্ছেদ অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নেওয়া হবে এই বিষয়ে, এবং যে এই বিষয়ে কোনো রকম গণভোট নেওয়া যায় কিনা। তখন সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সরকার একটি গেজেট প্রকাশ করবে, যেহেতু গেজেটে গেজেট প্রকাশ করে তারপর হচ্ছে গণভোটের আয়োজন করা যায়। এটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের একটি প্রক্রিয়া, যেটি বিএনপির প্রস্তাব। কিন্তু জামায়াতের পক্ষ থেকে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে বলেছেন যে, প্রথমত বিএনপির প্রস্তাবের পক্ষে তারা বলেছেন যে এতে করে আসলে যদি সুপ্রিম কোর্টের 106 মতামত নেওয়া হয়, সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এই মতামতটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সুপ্রিম কোর্টের স্বয়ং এই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, যে কেউ হাইকোর্টে রিট করতে, সুপ্রিম কোর্ট একটা অস্বস্তিকর বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যেতে পারে। সুতরাং তাদের প্রস্তাব হচ্ছে যে একটি সংবিধান আদেশ জারি করে বাস্তবায়ন প্রক্রিয়া, যে এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে, সংবিধান আদেশ জারি করা হবে এবং এই সংবিধান আদেশটি গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের অনুমোদন অর্থাৎ নেওয়া হবে। সেক্ষেত্রে দেখা গেল যে পরবর্তীতে নির্বাচিত যে সংসদ আসবে, সেই নির্বাচিত সংসদে এসে এইটি বৈধতা দেওয়া হবে এবং বাধ্যবাধকতাও থাকবে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মূলত এই 2টি প্রস্তাবের উপরেই কিন্তু আলোচনা বিতর্ক চলছে। দেখা যাক, 2 দিন বৈঠক হবে, আজকে এবং 7 তারিখ। পাখির মতো করে জীবনকে কি বন্দি করে রাখা যায়? এমন করে বন্দি করা যাতে কোনোদিনও সে উড়ে যেতে না পারে। সম্ভব হলে হয়তো এমন একটি মায়ার খাঁচা বানিয়ে সেখানে চিরদিনের জন্য মাকে লুকিয়ে রাখত মিয়াদ মাহিব। মাইলস্টোন ট্র্যাজেডির আগুনের লেলিহান শিখা আর ধ্বংসযজ্ঞের ভিতরে থেকেও শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবনের কথা ভাবেননি একবারও। আগুন থেকে একে একে বের করে আনেন অন্তত 20 জন শিশুকে। নিজেদের সন্তানদের কথা না ভেবে বলেছিলেন ওরাও তার সন্তান। পৃথিবীর বুকে মাহেরিন চৌধুরী নিজের শেষ চিহ্নস্বরূপ রেখে গেছেন 2 সন্তানকে। স্ত্রীকে হারিয়ে এই 2 সন্তানই এখন বেঁচে থাকার রসদ মনসুর হেলালের। এখনো বিশ্বাস করতে পারেন না মাহেরিন নেই। মনে হয় এই তো এখনই বেজে উঠবে ডোরবেলটা, স্কুল শেষে ফিরবেন বাড়িতে। প্রতিটা মুহূর্তেই একটা শূন্যতা কাজ করে। শুধু আমি না, আমার ছেলে 2 জন আছে, সবার ভিতরেই যে কোনো মুহূর্তে হয়তো একজন আরেকজনের ওইভাবে আমরা বুঝতে দিচ্ছি না। ঘরের কোণে কোণে মাহেরিন চৌধুরীর স্মৃতি। যে ড্রেসিং টেবিল ছিল মাহেরিনের দখলে, সেখানে এখন পুরোটাই মনসুর হেলালের একার অধিকার। যে বারান্দায় 2 জন বসে গল্প করতেন, জ্যোৎস্না দেখতেন কফির মগ হাতে, সেখানে এখনও 2টি চেয়ার থাকলেও বসেন কেবল একজন। এই অপ্রিয় একচ্ছত্র আধিপত্য তো কখনোই চাননি তিনি। হঠাৎ দাঁড়িয়ে পড়েন স্ত্রীর ছবির সামনে, হয়তো মনে মনে জানান, তুমি ছাড়া কি দুঃসহ এই জীবন। ধুলো পড়ে যাচ্ছে, চেষ্টা করে জানান বিস্তর অনুযোগ আর অভিমানের কথা। পরম মমতায় স্মৃতি জমিয়ে রাখেন মনের গভীরে। সন্তানদের কাছে মা সবচেয়ে কাছের বন্ধু। তার কাছেই ছিল সব আবদার, চাওয়া পাওয়া। পরীক্ষার হলে সবসময় নিয়ে যেতেন মা। সেই মাকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় অংশ নিচ্ছে তারা, অথচ পাশে নেই মা।
3টা, 3:30 থেকে 4টা 5টা এরকম হয়। এই টাইমটাতে তো ধরেন একটা বেল বাজতো যে মা আসতো, সো ওই জিনিসটা লাগে আর কি, যে আচ্ছা নাই একা একা লাগে একটু, মা নাই বলে। তারপরে যেরকম বাংলা মানে পড়াশোনায় মা আগে থাকতে বিয়ে করতো। 99%ই মা বেসিক্যালি ওদের শিক্ষার অংশটাকে ফলো আপ করতো এবং সেইভাবে সে গাইড করতো। এখন ওর অবর্তমানে সেই জায়গাটা আমার একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকদের একজন ছিলেন মাহেরিন মিস। পড়ালেখার বাইরেও তাদের সুখ দুঃখের ভাগিদার হতেন তিনি। শিক্ষার্থীরাও ছুটে আসতো তার কাছেই। বাসায় আসলে হাতে চকলেট, তো বললাম যে তোমার আবার কে চকলেট দিল? তো বলে যে আর বললো না, কয় আসতেছি মানে স্কুল ছুটি হওয়ার পরে অনেক স্টুডেন্ট তো ওই যে মাঠে খেলাধুলা করে, দৌড়ায় আইসা বলো মিস এই চকলেটগুলো আপনার জন্য রাখছিলাম। মায়ের মতো বড় বোনকে হারিয়ে মুষড়ে পড়েছেন মাহেরিনের স্বজনরা। স্মৃতি ধরে রাখতে মাহেরিন চৌধুরীর মতো যারা মানবতার সেবায় অবদান রেখে চলেছেন তাদের সহযোগিতায় একটি পারিবারিক ট্রাস্ট গঠনের প্রক্রিয়া চলছে। যেন আমাদের পরিবারের মধ্যে আমরা যেন তার যেই চিন্তাধারাটা, তার যেই মানে যেরকম বড় মানের মন মানসিকতা একজন মানুষের পরিচয় দিয়ে দিছে, এটা যেন আমরা নিজেরা একটা ধারণ করতে পারি, তার বাচ্চারা ধারণ করতে পারে। শিক্ষক মাহেরিন চৌধুরী নিজের জীবন দিয়ে বার্তা দিয়ে গেলেন, শিক্ষকের কাজ শুধু ক্লাসে পাঠদানেই সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীর প্রয়োজনে ঝাঁপ দিতে হতে পারে আগুনেও। বিশ্ব শিক্ষক দিবসে মাহেরিন চৌধুরীর মতো সকল শিক্ষককে জানাই বিনম্র। শুক্রবার রাত 11টা যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে ঘটে ভয়াবহ এই ডাকাতি। প্রাইভেট কার থামিয়ে চালক ও 2 নারী সহ 5 যাত্রীকে পিটিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার আর মোবাইল ফোন ছিনিয়ে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে একটা ফ্যামিলিতে আমরা যে একটা ড্রাইভার, একটা ছেলে, একজন বয়স্ক মহিলা, একজন মেয়ে, আরেকজন বয়স্ক বাবা, ঠিক আছে। পুরোটা গাড়ির সবগুলা গ্লাস ভেঙে ফেলে তাদের অর্থ, গয়নাগাটি, অনেক টাকা, তারপরে মোবাইল 5 জনের সবগুলো নিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাউল থেকে নলকা পর্যন্ত প্রায় পুরো এলাকা জুড়েই রয়েছে কলা ও লেবু বাগান। সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছের আড়ালে ওত পেতে থাকা ডাকাত দল। মূলত হয়েছে যে কলা গাছ, জঙ্গলে এর পাশেই টোকাই ডাকাত খুন নিয়ে হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে থাকে। জোর জঙ্গলের পাশে থাকে, লোকজন যে আসে অমনি যা হামলা করে। এই কলা গাছগুলো দ্রুত মনে করেন যে পরিষ্কার করা লাগবে। এই জঙ্গল পরিষ্কার করলে ডাকাতের আবির্ভাব কমবো বা ডাকাত ধরতেও পারবো। শুক্রবার প্রাইভেট কারে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ না থাকায় তদন্ত এগোচ্ছে ধীরগতিতে। তবে পুলিশ জানিয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত টহরের ব্যবস্থা করছি, তারপর আমরা এই রাস্তার 2 পাশে কলা গাছ পরিষ্কার করেছি। আবার এগুলো ব্যক্তিগত কলা গাছ আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে আবারও নিরাপদ হয়ে উঠবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক। বরিশালের ডিসি লেক 100 বছরের ঐতিহ্য। লেকের পাড়েই গাছের ছায়ায় সময় কাটে অনেকের, কিন্তু কেউ কেউ শহরের যান্ত্রিকতা কাটিয়ে স্বস্তি খুঁজে পায় যেই প্রকৃতির সান্নিধ্যে, সেখানে সম্প্রতি লেকের পাড়ে দেয়াল নির্মাণ শুরু করেছে প্রশাসন, যার প্রতিবাদে সোচ্চার বরিশালবাসী হয়েছে মামলাও। জেলা প্রশাসন বলছে লেকটিকে কেন্দ্র করে যে অসামাজিকতা চলছে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মাত্র। 1896 সালে বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক নির্মাণ করতে গিয়ে পাশেই তৈরি করা হয় একটি জলাশয়। কালের বিবর্তনে সেই জলাশয়টি পরিচিতি পেয়েছে ডিসি লেক হিসেবে। নগরবাসীর কাছে বিনোদনের অন্যতম কেন্দ্র এটি। লেকের স্বচ্ছ পানি, দক্ষিণা বাতাস আর শতবর্ষী গাছের ছায়া, প্রকৃতির এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে।
তবে সম্প্রতি লেকটি কংক্রিটের দেয়ালে আবদ্ধ করার কাজ শুরু করেছে নগর ও জেলা প্রশাসন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখানে আসে মানুষ যে উপভোগটা করতো সেটা হয়তো আগের মতো করবে না। এখানে একটু বসি হয়তো বা একটু কথা বলি বা চায়ের আড্ডা থাকে, আসলে ওইটা আসলে মিসিং হয়ে যাবে। দেয়াল নির্মাণ বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সচেতন নাগরিকরা। ওয়ালটি করা হচ্ছে, আমরা মনে করি এটা জনগণের স্বার্থের পরিপন্থী একটি কাজ। শহরে মানুষ ইট পাথরের মধ্যে থাকে, সেখানে যদি প্রকৃতির ছোঁয়া না থাকে তাহলে শহরের মানুষ তো জীবনযাপন করতে পারবে না। কোনো সমস্যা হলে প্রশাসন দেখবে, পাহারা দেবে। ওটা বেড়া দেবে কেন? জলাশয় উন্মুক্ত থাকতে হয়, এটা পরিবেশের কথা। জেলা প্রশাসক বলছেন, রাতের অন্ধকারে লেকের আশেপাশে চুরি, ছিনতাই, মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে। তাই লেক এলাকায় অপকর্ম ঠেকাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাস্ট ফেন্সিং করার জন্য যেটুকু মানে ইট গাঁথনি দরকার সেটুকু দিচ্ছে, ওয়াল হচ্ছে না। এটা একটা ভুল তথ্য, ওয়াল হচ্ছে না। রাত্রেবেলা এখানে ছিনতাই হয়, মাদকের একটা আড্ডা হয় এবং এই কিছু অসামাজিক কাজও আমরা দেখি। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। জনস্বার্থে মামলা করেছেন এক আইনজীবী। উনি যে কারণ যেগুলো দেখিয়েছেন সেই কারণগুলো নির্ণয় করে তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু উন্মুক্ত জায়গা, জলাশয়, ভরাট বা দেওয়াল নির্মাণ ওনার আইনগত অন্যায় করেছেন। মামলায় আনিত অভিযোগ তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।